স্বাগতম বন্ধুরা। আজ আমরা আলোচনা করব নেকড়ে মানব বা ওল্ফ ম্যানের রহস্যময় গল্প নিয়ে। সত্যিই কি এমন কিছু সম্ভব, নাকি এটি কেবলই লোককাহিনী? চলুন রহস্যের পর্দা সরিয়ে দেখি নেকড়ে মানবের রহস্য কি। নেকড়ে মানবের ধারণা শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক সংস্কৃতিতে বিদ্যমান। সবচেয়ে পুরানো নথি পাওয়া যায় প্রাচীন গ্রিসে ও রোমে। সেখানকার পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে কিছু মানুষ নেকড়ে বা ওল্ফের রূপ ধারণ করতে পারে। এই বিশ্বাসের শেকড় পৌঁছে গেছে ইউরোপ, এশিয়া এবং এমনকি আমেরিকাতেও। সেখানে মানুষ বিশ্বাস করত পূর্ণিমার রাতে নেকড়ে মানবরা তাদের রূপ পাল্টায়। নেকড়ে মানবের কাহিনী বিভিন্ন সংস্কৃতিতে কিছুটা ভিন্ন হলেও কিছু সাধারণ বৈশিষ্ট্য সর্বত্রই বিদ্যমান। বলা হয়ে থাকে নেকড়ে মানবরা সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকে, কিন্তু পূর্ণিমার রাতে তারা নেকড়ের আকৃতি ধারণ করে এবং তাদের চেহারা, চোখ, দাঁত এমনকি আচরণও নেকড়ের মতো হয়ে যায়। এই কাহিনীগুলো এমনভাবে বর্ণনা করা হয় যেন মনে হয় এই প্রাণীরা অত্যন্ত ভয়ঙ্কর এবং মানুষের রক্তের পিপাসা তাদের মধ্যে জেগে ওঠে। কি গবেষকদের মতে নেকড়ে মানবের ধারণার পেছনে মূল কারণ ছিল মধ্যযুগে হাইপারট্রাইকোসিস নামের একটি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে বেশি লোম গজায় এবং তারা দেখতে অনেকটা নেকড়ের মতো হয়ে যায়। এছাড়া রেবিস বা জলাতঙ্ক রোগে আক্রান্ত ব্যক্তিরাও নেকড়ের মতো আচরণ করতে শুরু করত। তখন মানুষের এই অস্বাভাবিক আচরণ ও আকৃতির কারণে নেকড়ে মানবের ধারণা জন্ম নেয়। মানবের কাহিনী শুধু বই বা লোককাহিনীতেই নয়, বরং জনপ্রিয় সংস্কৃতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। সিনেমা, টিভি সিরিজ, কমিক বুকসহ অনেক জায়গায় এই চরিত্রকে তুলে ধরা হয়েছে। 1941 সালে দ্য ওল্ফ ম্যান সিনেমাটি মুক্তির পর থেকেই নেকড়ে মানবকে নিয়ে মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। আধুনিক বিজ্ঞান নেকড়ে মানবকে একটি কাহিনী হিসেবে দেখে। অনেক গবেষকই মনে করেন এটি মিথ বা লোকবিশ্বাসের একটি রূপান্তর। মস্তিষ্কে কিছু স্নায়বিক বা মানসিক অসুস্থতার কারণে মানুষের আচরণে এমন পরিবর্তন আসে। তবে কিছু লোক এখনও দাবি করে নেকড়ে মানবদের অস্তিত্ব বাস্তব, তবে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বন্ধুরা, নেকড়ে মানব নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। লোককাহিনীর এই রহস্যময় চরিত্র সত্য হোক বা কল্পনা, এটি আমাদের কৌতূহল জাগিয়ে তুলেছে যুগের পর যুগ। পরবর্তী ভিডিওতে আরও রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের সাথে থাকুন।